আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 151 থেকে 153 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, তুমি বলো, এসো আমি বরং তোমাদের বলে দেই তোমাদের মালিক কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন। আর সেই হারাম জিনিসগুলো হচ্ছে, তোমরা তার সাথে অন্য কিছুকে শরিক করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, দারিদ্র্যের আশঙ্কায় কখনো তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না, কেননা আমি তোমাদের ও তাদের উভয়ের আহার যোগাই, প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক। তোমরা অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ তাআলা যে জীবনকে তোমাদের জন্য মর্যাদাবান করেছেন তাকে কখনো যথার্থ কারণ ব্যতি রেখে হত্যা করো না। এ হচ্ছে তোমাদের জন্য কতিপয় নির্দেশ। আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদের আদেশ দিয়েছেন, এগুলো যেন তোমরা মেনে চলো। আশা করা যায় তোমরা তার বাণীসমূহ অনুধাবন করতে পারবে। আর তোমরা কখনো এতিমদের সম্পদের কাছেও যেও না, তবে উদ্দেশ্য যদি হয় নেক, তাহলে সে একটা নির্দিষ্ট সময়সীমা পৌঁছা পর্যন্ত কোনো পদক্ষেপ নিলে তা ভিন্ন কথা। আর পরিমাণ ও ওজন করার সময় ন্যায্যভাবে তা করবে। আমি কখনো কারো উপর তার সাধ্য সীমার বাইরে কোনো দায়িত্ব চাপিয়ে দেই না। যখন তোমরা কোনো ব্যাপারে কথা বলবে তখন ইনসাফ প্রতিষ্ঠা করবে, যদি তা তোমাদের একান্ত আপনজনের বিরুদ্ধেও হয়। তোমরা আল্লাহ তাআলাকে দেয়া সেসব অঙ্গীকার পূরণ করো। এ হচ্ছে তোমাদের জন্য আরো কতিপয় বিধান। এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের আদেশ দিয়েছেন, তোমরা যেন এগুলো মেনে চলো। আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করতে পারবে। এটা হচ্ছে আমার দেখানো সহজ সরল পথ। অতএব একমাত্র এরই অনুসরণ তোমরা করো, কখনো ভিন্ন পথ অবলম্বন করো না, কেননা ভিন্ন পথ অবলম্বন করলে তা তোমাদের তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এ হচ্ছে তোমাদের জন্য আরো কয়েকটি বিধান। আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদের আদেশ দিচ্ছেন যেন তোমরা এগুলো মেনে চলো। আশা করা যায় তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে। আলহামদুলিল্লাহ, চমৎকার তিনটি আয়াত। এই তিনটি আয়াতে 10টি কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছেন। সেই কাজগুলো হলো, এক, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। শিরক এক ভয়াবহ পাপের নাম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কারো কাছ থেকে আইন কানুন দণ্ডবিধান গ্রহণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমাত বাদ দিয়ে অন্য কারো কাছ থেকে হুকুমাত গ্রহণ করা, সর্বোপরি আল্লাহর মালিকানা পরিবর্তে অন্য কাউকে মালিক হিসেবে গ্রহণ করাই শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের পাপ কখনোই মাফ করেন না। দ্বিতীয় নিষেধাজ্ঞা, পিতামাতাকে অবজ্ঞা করা যাবে না, অমর্যাদা করা যাবে না। পিতামাতার সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা ভয়াবহ অপরাধ। তাদের সাথে সদাচরণ করা ফরজ দায়িত্ব। আসলে আমাদের পিতামাতা আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছেন। তাদের জীবন যৌবন অর্থ সম্পদ সবকিছু শুধুমাত্র সন্তানের কল্যাণের জন্য ব্যয় করেছেন। তাই এই পিতামাতার সাথে ভালো ব্যবহার করা প্রতিটি মানুষের দায়িত্ব। মানুষের পরিচয় হচ্ছে সে তার পারিবারিক সম্পর্ক সুন্দর রাখবে, তার পিতামাতার সাথে সবচেয়ে ভালো ব্যবহারটা করবে। পরবর্তী নিষেধাজ্ঞা হচ্ছে দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা না করা। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের পালনকর্তা। পৃথিবীর সমস্ত প্রাণী খেয়ে বেঁচে আছে, সুতরাং খাওয়ানোর ভয়ে, রিজিকের ভয়ে সন্তান হত্যা করা কখনোই মানুষের কাজ নয়। এত বড় মহাবিশ্ব, অবশ্যই আপনার সন্তান না খেয়ে থাকবে না। সুশিক্ষায় শিক্ষিত করুন, দায়িত্বশীল হিসেবে গড়ে তুলুন, ইনশাআল্লাহ আপনার সন্তান ভালো থাকবে, অভাবে অনাহারে মরবে না। সুতরাং অভাবে সন্তান হত্যা করা এক মহা পাপের নাম। আল্লাহ রাব্বুল আলামিন এ কাজকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। পরবর্তী নিষেধাজ্ঞা হচ্ছে অশ্লীলতার কাছে যাওয়া যাবে না। অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ
মানুষের চরিত্রকে ধ্বংস করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতগুলোতে এটি বলেননি তোমরা অশ্লীল কাজ করো না, বরং তিনি বলেছেন এইগুলোর কাছেই যেও না। যে কাজটির কাছেই যেতে নিষেধ করেছেন সেই কাজটি করা আরো কত ভয়াবহ অপরাধ তা চিন্তাই করা যায়। আসলে বর্তমান যুগটা অশ্লীলতার যুগ, চারদিকে অশ্লীলতা মহামারী রূপ লাভ করেছে। আসলে জান্নাতে যেতে চাইলে, দুনিয়া আখিরাতে সফলতা পেতে চাইলে এই অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে। সময় মতো আল্লাহর হুকুমাত মতে বিয়ে করতে হবে, বৈধ সম্পর্ক করতে হবে। আর আল্লাহর বৈধ সম্পর্ককে অস্বীকার করে অশ্লীলতায় জড়ালে, অবৈধ সম্পর্কে জড়ালে দেখবেন আপনি নিজেই ফাঁদে পড়ে যাবেন। আপনার মান ইজ্জত চলে যাবে, আপনার চরিত্র ধ্বংস হবে, আপনার সমস্ত কিছু একদিন দেখবেন এই অশ্লীল সম্পর্কের কারণে ভেঙে চুরে ছারকার হয়ে যাবে। আর পরকালে তো ভয়াবহ শাস্তি রয়েছেই। পরবর্তী নিষেধাজ্ঞা হলো কাউকে অন্যায়ভাবে হত্যা না করা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টিকে অন্যায়ভাবে হত্যা করা মহাপাপ। তখনই একটা মানুষকে হত্যা করা যায় যখন সেই মানুষটি ভয়াবহ অপরাধে লিপ্ত হয়, কারো জানের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ভয়াবহ বিপজ্জনক হয়ে ওঠে। তখনই তাকে বৈধ উপায়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইনের আওতায় এনে হত্যা করা যায়। আপনার অধিকার নেই তাকে অন্যায়ভাবে হত্যা করা। মানুষ হত্যা করা মহাপাপ, যা আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি নিষেধাজ্ঞা হচ্ছে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা যাবে না। আসলে এতিমরা খুব অসহায়, পিতাহীন সন্তান, পিতামাতাহীন সন্তান, এরা আসলেই খুব অসহায়। এরা মা বাবার ভালোবাসা থেকে, পিতার স্নেহ থেকে বঞ্চিত। এদের সম্পদে হাত দেয়া একটা প্রকৃত মানুষের কাজ নয়। তাই সবসময় আমাদের সাবধান থাকতে হবে এতিমের সম্পদ যেন আমরা আত্মসাৎ না করি। এই এতিমের সম্পদ আত্মসাৎ করাকে আমাদের আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ পাপ হিসেবে উল্লেখ করেছেন। আমাদের আলোচ্য আয়াতগুলোর পরবর্তী নিষেধাজ্ঞা হচ্ছে ওজনে বা মাপে কম না দেয়া। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সততা অবলম্বন করতে হবে। আমরা যদি মানুষকে ব্যবসা বাণিজ্যে ওজনে কম দেই, মাপে কম দেই, তাহলে সমাজে মানুষের প্রতি মানুষের বিশ্বাস ভেঙে যাবে। মানুষ ভাববে আপনি ঠক, আপনি প্রতারক। আর মানুষকে ঠকালে, মানুষকে ওজনে কম দিলে আপনি হয়তো দুনিয়াতে সামান্য কিছু আয় করতে পারবেন, কিন্তু পরকালে এই আয় আপনাকে ধ্বংস করে দেবে। যার হক আপনি ওজনে কম দিয়ে নষ্ট করেছেন, কিয়ামতের মাঠে আপনি দেখবেন আপনার সৎ কাজগুলো, আপনার নেক কাজগুলো ওই ব্যক্তি নিয়ে নেবে। তখন আপনার জান্নাতে যাওয়ার পথ নষ্ট হয়ে যাবে। সুতরাং ওজনে কম দেওয়া কখনোই প্রকৃত মানুষের কাজ নয়। আমাদের আলোচ্য আয়াতগুলোর পরবর্তী নিষেধাজ্ঞা হচ্ছে অন্যায়ভাবে কথা বলা বা মিথ্যা সাক্ষ্য দেয়া। বিচার বা সাক্ষ্যের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতগুলোতে পরিষ্কার বলেছেন, নিজের পক্ষের ব্যক্তি হোক, নিজের আপনজন হোক, সবসময় সত্যের পথে থাকতে হবে, সত্য সাক্ষ্য দিতে হবে, ন্যায় বিচার করতে হবে। আমাদের আলোচ্য আয়াতগুলোর পরবর্তী নিষেধাজ্ঞা হলো অঙ্গীকার ভঙ্গ না করা। মানুষের সাথে হোক বা আল্লাহর সাথে হোক, সবসময় নিজের প্রতিজ্ঞা, নিজের ওয়াদা, অঙ্গীকার রক্ষা করে চলতে হবে। অঙ্গীকার ভঙ্গ করা কখনোই মুমিনের দায়িত্ব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের যে চরিত্রগুলো রয়েছে তার মধ্যে অন্যতম চরিত্র হচ্ছে মুনাফিক ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, অঙ্গীকার ভঙ্গ করে। আমাদের আলোচ্য আয়াতগুলোর সর্বশেষ নিষেধাজ্ঞা হলো ভ্রান্ত পথ পরিত্যাগ করতে হবে, খারাপ পথে চলা যাবে না। আল্লাহর সরল পথে, আল্লাহর সরল পথে, আল্লাহর সরল পথে নির্দেশনা হচ্ছে আল কোরআন। কোরআনের পথে থাকতে হবে, কোরআনের মতে চলতে হবে। যারা কোরআনের অনুযায়ী চলে, যারা কোরআন অনুযায়ী চলে, মানুষকে কোরআন অনুযায়ী চলার আদেশ দেয়, তাদের পথে চলতে হবে, নবী রাসূলদের পথে চলতে হবে। ভ্রান্ত মানুষের পথে চলা যাবে না, ভ্রান্ত মানুষের কথা শোনা যাবে না, পথভ্রষ্ট মানুষের সঙ্গী হওয়া যাবে না। আর এই গুরুত্বপূর্ণ বার্তাগুলো উপস্থাপনের মধ্য দিয়ে আমাদের আলোচ্য আয়াতগুলো সমাপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াতগুলোর মূল শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।